বন্ধুরা, আপনার ফোনের মধ্যে কি ইন্টারনেট অনেক বেশি স্লো গতিতে চলতেছে এবং আপনি যখন আপনার ফোনের মধ্যে ইন্টারনেট অন করে কারো সাথে কথা বলেন, তখন আপনি ভালোভাবে কথা বুঝতে পারেন না বা আপনার ফোনের মধ্যে স্লোভাবে ইন্টারনেট চলতেছে বা ফোনের মধ্যে নেটওয়ার্ক ফুল আসতেছে না, তাহলে বন্ধুরা এই সবগুলার প্রবলেম আপনি খুব সহজেই আমার এই ভিডিওটি দেখে আপনি ঠিক করে নিতে পারবেন। কারণ আমি আজকে আপনাদেরকে কিছু ইন্টারনেটের সেটিং দেখাবো, যে সেটিংগুলি আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে করেন তাহলে আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড অনেক অনেক বেশি বেড়ে যাবে। আপনারা ফুল এবং ফাস্ট ইন্টারনেট ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। আপনারা ফুল নেটওয়ার্ক ফোনের মধ্যে পাবেন এবং অনেক অনেক দ্রুত গতিতে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মানে যাবতীয় ইন্টারনেটের যতগুলি প্রবলেম রয়েছে সবগুলি প্রবলেম আপনারা আজকের এই ভিডিওটি দেখে এই সেটিংগুলো করে আপনারা খুব সহজে ফিক্স করে নিতে পারবেন। তো আপনারা যদি জানতে চান তাহলে এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। Zombie apocalypse. বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনের ইন্টারনেট যদি অনেক বেশি স্লোতে চলে, ফোনে যদি ইন্টারনেট নেটওয়ার্ক যদি কম আসে, তাহলে আপনারা কিছু সেটিং করবেন ফোনের মধ্যে। তো সেই সেটিংগুলি দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো আমরা ফোনের মধ্যে প্রথমত ডাটাকে অন করব। আমাদের ফোনের মধ্যে যদি ডাটা অন না থাকে, ডাটা অন করব। যদি ডাটা অন থাকে তাহলে আমরা এভাবে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পর আমরা এখানে একটু নিচের দিকে যাব। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক। অনেকের ফোনের মধ্যে সিম কানেকশন অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে দেওয়া থাকে। আপনি যদি স্যামসাংয়ের ফোন ব্যবহার করেন বা শাওমি ফোন ব্যবহার করেন, অন্য কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন, সবগুলো ফোনের মধ্যে নেটওয়ার্ক নামে দেওয়া থাকে। জাস্ট আমরা এই অপশনটির মধ্যে ক্লিক করব। এখন এই অপশনটির মধ্যে আসলে যারা শাওমি ফোন ব্যবহার করেন তারা ফোনের মধ্যে এখানে দেখতে পাবেন সিম 1 সিম 2 এরকম দেখতে পাবেন। তো আপনি যে সিমটার মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন সে সিমটাকে সিলেক্ট করুন। আর যাদের ফোন আমার মতো অপশন আসতেছে তারা এখানে দেখতে পাচ্ছেন সিম ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন। এখানে আপনারা দুইটি সিম দেখতে পাবেন বা একটি সিম দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট মোবাইল ডাটা। আপনাদের ফোনের মধ্যে শুধু মোবাইল ডাটাও লেখা থাকতে পারে বা মোবাইল ডাটা কানেকশন লেখাও থাকতে পারে। তো আপনারা যে সিমের মধ্যে নেটওয়ার্ক ব্যবহার করেন, যে সিমের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন, সেই সিমটি সিলেক্ট করবেন 1 বা 2। তো আমি 1-এর ইন্টারনেট ব্যবহার করি, তো 1-এর মধ্যে ক্লিক করে দেব। এই সেটিংটি কী জন্য দেখিয়েছি, কারণ হচ্ছে অনেকে আছে ইন্টারনেট অন করেছে কিন্তু ফোনের মধ্যে ইন্টারনেট চলতেছে না। তো আপনারা যখন এখানে এসে সিম সিলেক্ট করে দেবেন আপনাদের ফোনের ইন্টারনেট চলা স্টার্ট হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা, এই জায়গাতে ক্লিক করবেন। অনেকের ফোনের মধ্যে সিমের মধ্যেই দেওয়া থাকে। জাস্ট আমরা এই জায়গাতে আসলে আমরা এখানে দেখতে পাবো, দেখুন প্রথম হচ্ছে সিম 1, উপরে মোবাইল ডাটা অন রয়েছে সিম 1, তারপর হচ্ছে সিম 2। আবারও বলতেছি, যে সিমের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমের মধ্যে আপনারা এই কাজটি করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4G অন রয়েছে, যাদের ফোনের মধ্যে 5G আছে 5G অন করবেন। এখানে আপনারা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেড নেটওয়ার্ক মোড, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, আমরা যখন আমাদের ফোনের মধ্যে সিম লাগাই তখন বন্ধুরা এই সেটিংগুলি অনেকের ফোনের মধ্যে অটোমেটিকলি হয়ে যায়, আবার অনেকের ফোনের মধ্যে হয় না, যার কারণে বন্ধুরা ইন্টারনেট স্লো চলে। মেইন কারণটি হচ্ছে প্রিফারেড নেটওয়ার্ক মোডের মধ্যে যখন আসবেন এখানে আপনি দেখতে পাবেন, দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু আপনি উপরের অপশনটিতে ক্লিক করবেন। ঠিক আছে, LTE WCDMA GSM O2 এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন, যেটা সবার উপরে থাকবে। এটার উপরে ক্লিক করে দেবেন। এখন আপনি যখন ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করবেন আপনি দেখতে পাবেন ফোনের মধ্যে ইন্টারনেট দ্রুত গতিতে চলতেছে, কিন্তু অনেকের ফোনের মধ্যে এই সেটিংগুলি আমি যেরকম দেখেছি ঠিক সেরকমই আছে, তবুও কিন্তু ফোনের মধ্যে ইন্টারনেট ফাস্টভাবে চলতেছে না। তখন আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম বা APN। ঠিক আছে, APNS আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি এই অপশনটি যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা এখানে এই যে চার্জ বার দেখতে পাচ্ছেন, সেটিংয়ে আসলে এখানে যদি আপনারা লেখেন APN, দেখুন আমি এখানে লিখলাম APN, দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম এভাবে চলে আসছে। তো আপনারা চাইলে এভাবেও খুঁজে বের করতে পারেন। এখন এখানে সিম 1-এর মধ্যে অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে যাব, কারণ সিম 1-এতে আমরা ইন্টারনেট ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছেন সিমের মধ্যে এভাবে সিলেক্ট থাকবে। এখন আপনাদের ফোনের মধ্যে হয়তো এভাবে সিলেক্ট নাও থাকতে পারে, সবগুলো হয়তো খালি থাকতে পারে। তো আপনি যে কাজটি করবেন, যেটির মধ্যে সিমের নাম লেখা আছে সেটির মধ্যে আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এর পাশে আপনারা একটি আই বাটন দেখতে পাবেন, আই বাটনের উপরে ক্লিক করবেন। এখানে আপনি নিচের দিকে চলে যাবেন। গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনাকে এখানে করতে হবে যদি ফোনের মধ্যে ফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে চান। এখানে দেখতে পাচ্ছেন BRR
বিআরআর মধ্যে ক্লিক করবেন এবং এখানে আপনি এলটিই এটিকে সিলেক্ট করবেন এবং আনস্পেসিফাইড এটাকেও ক্লিক করে দেবেন। শুধু দুটি অপশনই সিলেক্ট করবেন, বাকি নিচে যেগুলো আছে এগুলাকে আপনারা এখানে সিলেক্ট করবেন না। এখন আপনার ফোনের যে নেটওয়ার্ক প্রবলেম ছিল আপনি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এলটিই সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে 4G ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল, একদম ফুল এখানে নেটওয়ার্ক দেখাচ্ছে। আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এই যে 4G লেখা আছে একদম ফুল নেটওয়ার্ক। তাহলে আমি যখন এলটিই সিলেক্ট করেছি আমার ফোনের নেটওয়ার্কটি ফুল হয়ে গেছে। আপনি খুব ভালো ইন্টারনেট স্পিড পাবেন যদি আপনারা এই দুইটি অপশনকে সিলেক্ট করেন। এখন আমরা এখানে ওকে করব, আরও একটি এখানে আমরা সেটিং করব, যার জন্য আমরা এখানে করব হচ্ছে এপিএন প্রোটোকল অপশনে। এখন আমরা এখানে এপিএন প্রোটোকলের মধ্যে ক্লিক করব। এখানে আমরা আরও একটি সেটিং করব। এখানে দেখতে পাচ্ছেন IPv4 IPv6 আবার দুইটি একসাথে রয়েছে, কিন্তু আমাদের সবার ফোনের মধ্যে উপরের অপশনটি সিলেক্ট থাকবে। তাহলে কিভাবে আমরা সব সময় ভালো ইন্টারনেট পাবো? আমাদের ফোনের ইন্টারনেটটি যখন আমরা ব্যবহার করব তখন দেখতে পাবো কিছুক্ষণ স্লো চলবে, কিছুক্ষণ ফাস্ট চলবে। বা রাত্রেবেলা ফাস্ট চলতেছে, দিনের বেলা স্লো চলতেছে। তো আপনি যদি এখানে IPv4 IPv6 যদি দুটোটাকে সিলেক্ট করেন তাহলে আপনার ফোনের মধ্যে আপনি সব সময় ভালো ইন্টারনেট স্পিড পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন রাইট আইকন, এখানে ক্লিক করে আপনারা এটিকে এভাবে সেভ করে দেবেন। জাস্ট আপনি সেভ করে দিয়েছেন, সেভ করে দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। এখন আপনি এখানে হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আপনি আপনার ফোনের পাওয়ার বাটনটাকে চেপে ধরে রাখবেন এবং আপনি আপনার ফোনটাকে রিস্টার্ট করবেন বা রিবুট করবেন। তো আমি আমার ফোনটাকে একবার এখানে রিস্টার্ট করব। তো রিস্টার্টে ক্লিক করলাম, দেখুন রিস্টার্ট করে দিলাম। যদি রিবুটটাকে রিবুট করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি এখানে অন হয়ে গেছে। এখন আমি আমার ফোনের মধ্যে ইন্টারনেটটাকে অন করে ফোনের মধ্যে ইন্টারনেট চালিয়ে দেখাবো যে ফোনের মধ্যে ইন্টারনেট ফাস্টভাবে চলতেছে কিনা। মোবাইল ডাটা অন রয়েছে। এখন আমি ফোনের মধ্যে এখানে ইউটিউবটাকে অন করলাম, দেখুন অন করে দিয়েছি ইউটিউব। আপনারা দেখুন এখানে ইন্টারনেট অনেক দ্রুত গতিতে চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দ্রুত গতিতে সব কিছু চলে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মধ্যে কিন্তু এরকম দ্রুত গতিতে আসবে না। যে কোনো ভিডিও প্লে করলে বন্ধুরা অনেক দ্রুত গতিতে প্লে হয়ে যাবে। তো আপনারা ইন্টারনেটের গতি থেকে বুঝতে পারতেছেন। তো আপনাদের ফোনের মধ্যে তবুও যদি ইন্টারনেট স্লোতে চলে তাহলে আপনি যে একটি কাজ করবেন, আপনি যে সিমটি ব্যবহার করেন সেই সিমের কোম্পানিতে মানে কাস্টমার কেয়ারে আপনি একবার ফোন করবেন। ফোন করে আপনি বলবেন যে কি আপনাকে ইন্টারনেটের সেটিং পাঠানোর জন্য, আপনার ফোন থেকে ইন্টারনেটের সেটিং ডিলিট হয়ে গেছে। আপনি তাকে বলবেন ইন্টারনেটের সেটিং সেন্ড করার জন্য। তখন আপনার ফোনে যখন ইন্টারনেটের সেটিং আসবে, SMS আসবে, তখন আপনি সেটিকে ফোনের মধ্যে ইনস্টল করবেন। সাথে সাথে বন্ধুরা আপনার ফোনের ইন্টারনেটের যে প্রবলেমগুলি সেটি ফিক্স হয়ে যাবে। তো এটি ছাড়া আর কোনো পদ্ধতি নাই ফোনের ইন্টারনেটের স্পিড বাড়ানোর বা ফোনের ইন্টারনেটের নেটওয়ার্ক সমস্যা ঠিক করার। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত আমার ফোনের ইন্টারনেট ফুল রয়েছে, নেটওয়ার্ক ফুল রয়েছে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।